হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ বেঙ্গলিতে আজকে আমরা করব হলো বঙ্গানুবাদ। ঠিক আছে, শুরু করছি প্যাসেজটা। দ্য রিলেন্টলেস এক্সপ্যানশন অফ হিউম্যান সেটেলমেন্টস হ্যাজ প্লেসড আনপ্রেসিডেন্টেড প্রেশার অন দ্য ইকোলজিক্যাল সিস্টেম দ্যাট সাস্টেইন লাইফ। তো প্যাসেজটা আমরা কিভাবে করব, আমরা একটা একটা করে সেন্টেন্স নেব, সেখান থেকে যে যে ওয়ার্ডগুলো একটু টাফ ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর আমরা মানে দেখব এবং তারপরে সেই লাইনটার বঙ্গানুবাদ করব। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্স থেকে দেখো কি কি আমরা পাচ্ছি। রিলেন্টলেস, এটার অর্থ কি? নিরলস বা অবিরাম। ঠিক আছে, রিলেন্টলেস মানে হলো নিরলস বা অবিরাম। 2 নাম্বার কঠিন ওয়ার্ড দেখো, এখানে আছে এক্সপ্যানশন মানে সম্প্রসারণ করা। এক্সপ্যানশনের ওয়ার্ডটা আমার মনে হয় না লেখার দরকার আছে। আচ্ছা, হিউম্যান সেটেলমেন্টস মানে হলো মানব বসতি। ঠিক আছে, হিউম্যান সেটেলমেন্টস, হিউম্যান কথার অর্থ তোমরা জানো, সেটেলমেন্টস মানেও জানো, কিন্তু হিউম্যান সেটেলমেন্টস একসাথে থাকলে সেটা হবে মানব বসতি। হিউম্যান সেটেলমেন্টস মানব বসতি। ঠিক আছে, নেক্সট আনপ্রেসিডেন্টেড, পরেরটা হলো আনপ্রেসিডেন্টেড। এটার অর্থ কি? আনপ্রেসিডেন্টেড এর অর্থ হলো নজিরবিহীন। নজিরবিহীন বা অভূতপূর্ব। নজিরবিহীন বা অভূতপূর্ব। প্রেশার অন দি ইকোলজিক্যাল সিস্টেম দ্যাট সাস্টেইন লাইফ। তো আর মোটামুটি কঠিন শব্দ সেরকম কিছু নেই। এবার এই সেন্টেন্সটার আমরা অর্থটা লিখব। মানব বসতির মানব বসতির অবিরাম সম্প্রসারণ জীবন ধারণকে সহায়ক বাস্তুতান্ত্রিক ব্যবস্থার উপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে। দ্যাট, পরের সেন্টেন্স দেখো কি বলেছে। ফরেস্টস আর বিং ফ্র্যাগমেন্টেড, wetlands are disappearing, and rivers are increasingly burdened by pollutants originating from both urban settlements and industrial activities. ফ্র্যাগমেন্টেড হওয়া মানে কি? ফরেস্ট গুলো ফ্র্যাগমেন্টেড হচ্ছে মানে কি, ধরো আগে এই একটা পুরো এরিয়া এরকম পুরো ফরেস্ট ছিল। ঠিক আছে, পুরো এরিয়াটা আগে ছিল ফরেস্ট। এবার এখন কিছু কিছু জায়গায় কি হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এবার জঙ্গল কেটে ফেলে সেখান দিয়ে যখন এরকম এরকম ভাবে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে,
এমন ভাবে রাস্তা চলে যাচ্ছে, তার মানে কি ফরেস্টটা কি হয়ে গেল, ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, মানে খণ্ডিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে নাম্বার 4, খণ্ডিত বা বিচ্ছিন্ন। ওয়েটল্যান্ড মানে কি, জলাভূমি। ডিসঅ্যাপিয়ারিং, ওয়েটল্যান্ডস আর ডিসঅ্যাপিয়ারিং, ওয়েটল্যান্ডস গুলো কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন পুকুর নদী নালা এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইনক্রিজিংলি বাড়ছে। বার্ডেন্ড, বার্ডেন্ড মানে কি, ভারাক্রান্ত বা বোঝাই। ঠিক আছে, বার্ডেন্ড মানেটা মনে রাখবে, কোথায় গেল এই যে, বার্ডেন্ড বাই, বোঝাই। আরবান সেটেলমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, আরবান সেটেলমেন্ট মানে হবে, আরবান মানে নগর, নগর বসতি, আর ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কার্যকলাপ। তাহলে এই সেন্টেন্সটা কি লিখবো, অরণ্য খণ্ডিত হয়ে পড়ছে, কমা, জলাভূমি হারিয়ে যাচ্ছে। এবং নগর বসতি ও শিল্প কার্যকলাপ উভয় ক্ষেত্র থেকে উৎপন্ন দূষক পদার্থের কারণে নদীগুলি ক্রমশ ভারাক্রান্ত হয়ে পড়ছে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স। আচ্ছা, তার আগে বলে রাখি, আমাদের কিন্তু ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের কিন্তু ব্যাচ রয়েছে, যেখানে তোমরা পিডিএফ নোটস পাবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ নোটস পাবে। ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ বাংলা ইংলিশেরও কিন্তু পিডিএফ নোটস পাবে, যেটা প্রিন্টেবল। এখানে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে এবং রেকর্ডিংও অ্যাভেলেবেল রয়েছে। মিসেলেনিয়াস জিএস ব্যাচেরও কিন্তু লাইভ ক্লাস হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ স্যাম্পল, এরকম টাইপের কিন্তু নোটস পাবে। ডব্লিউবিসিএস মেইনস এর ক্ষেত্রে কি কি জিনিস পাবে একটু দেখে নাও। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো, উইকলি তোমাদের লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস হয়। এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করলে সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে। কোনটা কতগুলো করে পাবে এখানে সমস্তটা লেখা আছে, এটা একটু দেখে নাও ডিটেলসে। ঠিক আছে, আর কতদিন পর্যন্ত পাবে, একদম মেইনস পর্যন্ত কিন্তু আপডেটেড নোটস দেওয়া হবে। চল নেক্সট সেন্টেন্স। What makes the situation particularly alarming is that ecological degradation rarely manifests it as an isolated phenomenon. Rather, it triggers a chain of consequences that can undermine livelihood, public health, and economic stability.
অনেকটা বড় কিন্তু এই সেন্টেন্সটা। বলেছে হোয়াট মেক্স দ্য সিচুয়েশন পার্টিকুলারলি অ্যালার্মিং ইজ দ্যাট। হ্যাঁ, ইজ বলে দ্যাট বলে এবার বাকির কারণ যে এই সিচুয়েশনটা এতটা অ্যালার্মিং কেন, হ্যাঁ, মানে একদম সচেতনমূলক হওয়ার মতো পরিস্থিতি কেন, দ্যাট ইকোলজিক্যাল ডিগ্রেডেশন রেয়ারলি ম্যানিফেস্ট ইটস অ্যাজ অ্যান আইসোলেটেড ফেনোমেনন, এটা হলো 1 নম্বর। Rather, it triggers a chain of consequences that can undermine livelihood, public health, and economic stability. এই পার্টটা একটা আলাদা পার্ট আমাদের করতে হবে। এটার মানে এটা পার্টিকুলার অ্যালার্মিং হচ্ছে কেন হচ্ছে সেটার কারণটা এখানে লেখা রয়েছে, এবং এই পার্টটা আলাদা একটা পার্ট, কিন্তু এই পুরোটাকে আমাকে একসাথে লিখতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা যে টাফ ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাংলাটা আগে দেখে নেব। নাম্বার 6, পার্টিকুলারলি। বিশেষভাবে। পার্টিকুলারলি বিশেষভাবে। অ্যালার্মিংটা কি লিখবে বাংলায়? উদ্বেগজনক বা আশঙ্কাজনক। নাম্বার 8, ইকোলজিক্যাল ডিগ্রেডেশন। ইকোলজিক্যাল ডিগ্রেডেশন মানে কি? পরিবেশগত অবক্ষয়। পরিবেশগত অবক্ষয়। নাম্বার 9, ম্যানিফেস্ট ইটসেলফ। ম্যানিফেস্ট ইটসেলফ মানে নিজেকে প্রকাশ করা। নিজেকে প্রকাশ করা। আইসোলেটেড ফেনোমেনন। নাম্বার 10, আইসোলেটেড ফেনোমেনন মানে কি? বিচ্ছিন্ন ঘটনা। নাম্বার 11, চেইন অফ কনসিকুয়েন্সেস। চেইন অফ কনসিকুয়েন্সেস পরিণতির ধারাবাহিকতা। পরিণতির ধারাবাহিকতা। এই যে চেইন অফ কনসিকুয়েন্সেস পরিণতির ধারাবাহিকতা, দ্যাট ক্যান আন্ডারমাইন। আন্ডারমাইন কথার অর্থ কি? আন্ডারমাইন দুর্বল করে দেওয়া। আন্ডারমাইন দুর্বল করে দেওয়া। কি কি দুর্বল করে দিচ্ছে? লাইভলিহুড, পাবলিক হেলথ, ইকোনমিক স্টেবিলিটি। লাইভলিহুড
মানে কি? জীবিকা। নাম্বার 14, পাবলিক হেলথ, জনস্বাস্থ্য, ইকোনমিক স্টেবিলিটি। মানে কি? অর্থনৈতিক স্থিতিশীলতা। ঠিক আছে, তাহলে এবার লিখবো হলো এই সেন্টেন্সটার মানে কি হবে। পরিস্থিতিটিকে বিশেষভাবে বিশেষভাবে উদ্বেগজনক করে তুলেছে এই বিষয়টি যে পরিবেশগত অবক্ষয় খুব কম ক্ষেত্রেই কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে প্রকাশ পায়। বরং, এবার পরের পার্টটা শুরু করছি, বরং এটি এমন এক ধারাবাহিক পরিণতির সূত্রপাত করে যা জীবিকা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে দিতে পারে। দুর্বল করে দিতে পারে। তাহলে একটা প্যারা হলো। নেক্সট কি বলেছে? Development therefore cannot be conceived merely as the construction of roads, industries and urban infrastructure. তাহলে ডেভেলপমেন্টকে শুধুমাত্র আমরা কেবলমাত্র কি যে কনস্ট্রাকশন হলো, হ্যাঁ, নগর পরিকাঠামো হলো, তারপরে মানে কি এটা শুধুমাত্র এটুকুই, কিন্তু মানে এটাই আমাদের ধারণা থাকে আর কি, যে ডেভেলপমেন্ট মানে কি কি হবে। আচ্ছা, তাহলে এটার মানে লিখবো। তো ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, আশা করি এটার মানে আর লেখার দরকার নেই। আচ্ছা, কনসেপ্ট লিখবো, মেয়ারলি লিখবো অ্যাজ দি কনস্ট্রাকশন অফ রোডস, ইন্ডাস্ট্রিজ, আরবান ইনফ্রাস্ট্রাকচার। তো কনসেপ্ট আর মেয়ারলি এই দুটোই, ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, তাই তো? তাহলে দুটো মানে আমরা লিখবো কনসেপ্ট আর মেয়ারলি।
14, 15। কনসিভড কথার অর্থ কি? ধারণা করা। বা বিবেচনা করা। নাম্বার 16, মেয়ারলি। মেয়ারলি কথার অর্থ কি? কেবলমাত্র। ঠিক আছে, মেয়ারলি কথার অর্থ হলো কেবলমাত্র। তাহলে কি লিখবো? অতএব উন্নয়নকে কেবল রাস্তা, শিল্প এবং নগর পরিকাঠামো নির্মাণ হিসেবেই বিবেচনা করা যায় না। দাঁড়ি। পরের সেন্টেন্স কি বলেছে? Genuine development must take into account the long-term consequences of exploiting natural resources beyond their regenerative capacity. ঠিক আছে, জেনুইন ডেভেলপমেন্ট, একদম প্রকৃত যে উন্নয়ন, ঠিক আছে, সেটা কি হতে হবে? প্রকৃত উন্নয়নটা যে প্রাকৃতিক সম্পদকে পুনরুৎপাদন করা, প্রাকৃতিক সম্পদের রক্ষা করা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু করতে হবে এবং দীর্ঘমেয়াদে যেন এই পরিণতিটা মানুষ পায়। তাহলে আমরা কি কি ওয়ার্ড এখানে লিখবো? নাম্বার 17, জেনুইন। জেনুইন কথার অর্থ কি? প্রকৃত বা যথার্থ। প্রকৃত বা যথার্থ। নাম্বার 18, টেক ইনটু অ্যাকাউন্ট। টেক ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায় নেওয়া। বিবেচনায় নেওয়া। লং টার্ম কনসিকুয়েন্সেস, এই ধরনের ওয়ার্ডগুলো না তোমরা সেন্টেন্সে পাবে। লং টার্ম কনসিকুয়েন্সেস, লং টার্ম কনসিকুয়েন্সেস মানে কি? দীর্ঘমেয়াদী পরিণতি। দীর্ঘমেয়াদী পরিণতি। নাম্বার 20, এক্সপ্লয়টিং। এক্সপ্লয়টিং মানে কি? অতিরিক্ত ব্যবহার। এক্সপ্লয়টিং, অতিরিক্ত ব্যবহার।
নাম্বার 21, ন্যাচারাল রিসোর্সেস তো প্রাকৃতিক সম্পদ। বিয়ন্ড, বিয়ন্ড কথাটা অনেক জায়গায় পাবে। বিয়ন্ড কথাটার এক্সাক্ট মানেটা অনেকেরই জানা থাকে না। অতিক্রম করে। বিয়ন্ড মানে অতিক্রম করে। নাম্বার 22, রিজেনারেটিভ ক্যাপাসিটি। রিজেনারেটিভ ক্যাপাসিটি এটা মানে কি? পুনরুৎপাদন। ঠিক আছে, পুনরুৎপাদন। তাহলে এটার অর্থটা লিখব। প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের প্রাকৃতিক সম্পদের পুনরুৎপাদন পুনরুৎপাদন ক্ষমতার সীমা অতিক্রম করে সীমা অতিক্রম করে সেগুলির ব্যবহার করার সেগুলির ব্যবহার করার দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী পরিণতিগুলিকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। দাঁড়ি। নেক্সট, the indiscriminate extraction of groundwater instance may temporarily alleviate the demand for water, but it can eventually lead to declining water tables, land subsidence, and heightened vulnerability to drought. ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো মানেই কিন্তু রয়েছে, তোমাদেরকে জানতে হবে। চলো দেরি না করে নাম্বার 23, indiscriminate মানে কি? নির্বিচার, মানে কোনো একটা কাজ বিচার না করেই করা হলো বা অপরিকল্পিত। নাম্বার 24, extraction কি হবে? উত্তোলন। নাম্বার 25, গ্রাউন্ড ওয়াটার।
গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ জল। Number 26. For instance. For instance. উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ। Number 27. Alleviate. Alleviate. লাঘব করা। বা কমানো। লাঘব করা বা কমানো। Number 28. ইভেনচুয়ালি কথাটা কিন্তু খুব ইজি একটা কথা, আমরা ইউজ করেই থাকি। তো ইভেনচুয়ালি বাংলা মানেটা তোমরা কি লিখবে? ইভেনচুয়ালি শেষ পর্যন্ত। ইভেনচুয়ালি হলো শেষ পর্যন্ত। নাম্বার 29. ওয়াটার টেবিল কি হবে? জল স্তর। জল স্তর। Number 30. Land subsidence. ভূমির অবনমন। ভূমির অবনমন। হাইটেন্ড তো বৃদ্ধি পাওয়া। ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি ঝুঁকি প্রবণতা। ঝুঁকি প্রবণতা। ড্রট মানে তো খরা। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি লিখবো? যে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ ভূগর্ভস্থ জলের ভূগর্ভস্থ জলের নির্বিচার উত্তোলন নির্বিচার উত্তোলন সাময়িকভাবে জলের চাহিদা কিছুটা মেটাতে পারে। কিছুটা মেটাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এর ফলে জল স্তরের ক্রম হ্রাস, ভূমির অবনমন এবং খরার প্রতি
অধিকতর ঝুঁকি প্রবণতা দেখা দিতে পারে। Similarly, the destruction of natural wetlands in the name of urban expansion may appear economically expedient in the short term while simultaneously weakening the landscape's capacity to absorb excess rainfall and mitigate flooding. Last sentence, দেরি না করে চলো। Number 32. Expedient. Expedient মানে কি? সুবিধাজনক। Expedient মানে সুবিধাজনক। Mitigate. Mitigate. প্রশমিত করা। বা কমিয়ে আনা। ঠিক আছে, এই দুটোই মোটামুটি একটু অন্যরকম ওয়ার্ড, বাকিটা ঠিকঠাকই আছে। তাহলে লাস্ট সেন্টেন্সের মানে কি লিখবো? একইভাবে নগর সম্প্রসারণের নামে প্রাকৃতিক জলাভূমি ধ্বংস করাকে স্বল্প মেয়াদে অর্থনৈতিকভাবে সুবিধাজনক বলে মনে হতে পারে। কিন্তু সেন্টেন্সটা আরেকবার দেখে নি, দেখো বলেছে similarly the destruction of natural wetlands in the name of urban expansion may appear economically expedient in the short term. হ্যাঁ, মানে অল্প মেয়াদে অল্প সময় এটাকে কি মনে হতে পারে, এটা সুবিধাজনক। কিন্তু while simultaneously weakening the landscape's capacity to absorb excess rainfall and mitigate flooding. কিন্তু একই সঙ্গে এর ফলে অতিরিক্ত বৃষ্টির জল শোষণ
অতিরিক্ত বৃষ্টির জল শোষণ এবং বন্যার প্রকোপ প্রশমিত করার ভূদৃশ্যের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ডান, ঠিক আছে। তো এই হলো আজকের বঙ্গানুবাদ। ক্লাসটা কেমন লাগলো বা প্যাসেজটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তোমাদের যদি মনে হয় কোনো কঠিন প্যাসেজ তোমাদের বঙ্গানুবাদ করার প্রয়োজন আছে, তোমরা কমেন্ট সেকশনে সেই প্যাসেজটা দিতে পারো, ঠিক আছে। আমরা সেটার উপরে কিন্তু ক্লাস দিয়ে দেবো যে ম্যাম এই প্যাসেজটার বঙ্গানুবাদ একটু করে দিন, যদি মনে হয় যে কোনোটা করতে পারছো না, ঠিক আছে। চলো, সব থেকে বড় কথা কি বলতো, এই বঙ্গানুবাদ করতে গেলে না কিছু কিছু কথা, ইন দা নেম অফ, ইন দা শর্ট টার্ম, হ্যাঁ, এই টার্ম গুলো, যে বিয়ন্ড রিজেনারেটিভ ক্যাপাসিটি, এই টার্ম গুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এরকম থাকলে এটার মানেটা আমরা কি লিখবো। যত প্র্যাকটিস করবে এটা হয়ে যাবে। তো চলো আজকের মতো শেষ করছি। আর আমাদের অনলাইন ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও বা নোটস যদি পিডিএফ ফরম্যাটে তোমাদের প্রয়োজন হয়, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।